আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবিন্দু, আশা করছি আপনারা সকলেই আল্লাহ তাআলার রহমতে সুস্থ আছেন। এফএমইডির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা হাজারো ছাত্র ভাইয়ের রক্তের বিনিময়ে এই বাংলাদেশকে নতুনভাবে ফিরে পেয়েছি। বাংলাদেশের কোটা আন্দোলনে পুলিশ ও ছাত্র জনতার ভয়াবহ সংঘর্ষের ফলে প্রাণ হারায় অনেক ছাত্র ভাই এবং আহত নিহত হয় অনেক পুলিশ কর্মকর্তা। স্বাধীনতার পর সবকিছু মোটামুটি শান্ত হলেও বাংলাদেশের রাস্তাঘাটে ট্রাফিক পুলিশের আনাগোনা নেই, যার ফলে এক প্রকার বাধ্য হয়েই ছাত্র ভাইয়েরা রাস্তায় চলাচলের ভারসাম্য রক্ষা করছেন। রাস্তার আবর্জনা ও দেওয়াল পরিষ্কার থেকে শুরু করে দেশের অনেক কাজ এখন ছাত্র ভাইয়েরাই করে যাচ্ছেন। মাশাআল্লাহ, এর জন্য এক নতুন বাংলাদেশ গড়ার প্রস্তুতি চলছে। তবে দেখা যাচ্ছে যে ছাত্র ভাইদের পাশাপাশি আমাদের মুসলিম বোনেরাও এগিয়ে যাচ্ছে এসব দায়িত্ব পালনে, যার ফলে তাদের পর্দার গুরুত্বপূর্ণ শর্ত লঙ্ঘন হচ্ছে। তাই তাদের সতর্ক করে বলতে চাই, প্রিয় বোনেরা, আপনারা আপনাদের পর্দার হেফাজত করুন, কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষের জন্য সবথেকে বড় ফিতনা হচ্ছে নারীর ফিতনা, আর কিয়ামতের পূর্বে অধিক পরিমাণে নারীর সংখ্যা বেড়ে যাবে। যেসব মুসলিম বোনেরা পর্দার চাইতে রাস্তার পরিষ্কার ও ট্রাফিক কন্ট্রোল করাকে গুরুত্বপূর্ণ বলে মনে করে, তারা দাজ্জাল আসলে ঈমানের চাইতে ক্ষুধার্তদের কাছে দাজ্জালের রুটি বেলানোটা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনরা তাদের ঘরের মহিলাদের বেঁধে রাখবে যাতে তাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করতে পারে। হাদিসটি পড়ার পর অনেকের মনে হবে যে এত মুসলিম নারী কিভাবে দাজ্জালের ফিতনায় পড়বে। আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে ফিতনা বলেছে, মুসলিম নারীরা সেটিকে জায়েজ বা ভালো কাজ হিসেবে গ্রহণ করবে। আর কেউ যখন একটি কাজকে ভালো হিসেবে গ্রহণ করে, তাকে সেই কাজ থেকে ফেরানো বড়ই কঠিন। সে তখন ভাববে যে আমি তো ভালো কাজ করছি, তাহলে কেন ফিরে আসবো। মূলত এটাই ভয়াবহ একটি ফিতনা, যা আরো আগে থেকেই শুরু হয়ে গেছে। তাই এখনই সতর্ক হয়ে যান।